আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনার কোনো উপায় ছিল না, চারপাশে অন্ধকার, কোনো পথ নেই, সাহায্য নেই? তখন আপনি কি করেন? আজকের আলোচনায় আমরা জানব সেই দোয়া সম্পর্কে, যা শুধু একটি বাক্য নয়, বরং মুমিনের ঢাল। এই দোয়াটি যদি আপনার জিহ্বায় উঠে আসে, তাহলে জানবেন আল্লাহ আপনার জন্য কোনো না কোনো রাস্তা তৈরি করছেন। প্রিয় দর্শক, আজকে আমরা জানব একটি ছোট্ট দোয়া সম্পর্কে, আর তা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটি কিভাবে একজন মানুষকে ধ্বংসের দ্বার থেকে রক্ষা করছে, কেন ইসলামিক স্কলাররা বলেন এই দোয়া গায়বী সাহায্যের চাবিকাঠি, এবং কেন 11 বার পড়লে জীবনে আসে অলৌকিক পরিবর্তন। প্রিয় দর্শক, তাই চলুন কুরআন, হাদিস ও বাস্তব ঘটনার আলোকে বের করে দেখি তার রহস্য। এই দোয়াটি এসেছে কুরআনের সূরা আল ইমরান থেকে, আয়াত নং 173। আয়াতটি হচ্ছে, আল্লাহ তাআলা কুরআনে পাকে বলেন, যখন লোকেরা বলল তোমাদের বিরুদ্ধে বিশাল বাহিনী জড়ো হয়েছে, তাদের ভয় করো, তারা বলল আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম কাণ্ডারী। এই আয়াতটি নাজিল হয়েছিল উহুদের যুদ্ধের পর, যখন মুসলমানরা আহত, ক্লান্ত এবং হতাশ। তখন কাফিররা বলেছিল আরো বড় বাহিনী আসছে। এমন সময় সাহাবীরা বলে উঠলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমাদের জন্য মহান আল্লাহ তাআলাই যথেষ্ট। দর্শক, এই পুরো দোয়াটি সম্পর্কে একবার ভেবে দেখুন। হাসবুনাল্লাহ মানে হলো আমার সব চাহিদা পূরণে আল্লাহ তাআলাই যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, তিনি কত উত্তম অভিভাবক। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তিনি উত্তম বন্ধু, উত্তম সাহায্যকারী। এই ছোট্ট বাক্যটি উচ্চারণ মানেই আপনি নিজের সমস্ত সমস্যা আল্লাহর হাতে ছেড়ে দিলেন। এটা এক ধরনের আধ্যাত্মিক আত্মসমর্পণ। তাই যে ব্যক্তি এই দোয়াটি, অর্থাৎ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, যে ব্যক্তি এই দোয়াটি প্রতিদিন 11 বার পড়বে, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ সেই ব্যক্তির জীবনে মরণে সব সময় থাকবে আল্লাহর সাহায্য। প্রিয় দর্শক, এই দোয়াটি যে এত গুরুত্বপূর্ণ তার প্রমাণগুলো একবার দেখুন। কোরআনের দলিল হলো, যেসব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা অবরুদ্ধ বা নিরুপায় ছিলেন, তারা এই দোয়াটি পড়তেন। হাদিসের আলোকে তার প্রমাণ হলো, সুনানে আবু দাউদ শরীফের হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় 7 বার এই দোয়াটি পড়ে, আল্লাহ তাকে সকল বিপদ থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তার মানে আপনি সকালে ফজরের নামাজের পরে এবং সন্ধ্যায় অর্থাৎ মাগরিবের নামাজের পরে যদি এই দোয়াটি 7 বার পড়েন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তাহলে আল্লাহ তাআলা সকল বিপদে সেই ব্যক্তিকে রক্ষা করবে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দোয়াটি পড়তেন যখন তিনি দুশ্চিন্তায় থাকতেন। ইবনে আবি শাইবা হাদিস গ্রন্থে এসেছে, এক সাহাবী বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দোয়াটি বারবার বলতে শুনেছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তিনি এটি বলতেন বিপদের সময়। ইমামে নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই দোয়া সেই সময়ে বলুন যখন সকল রাস্তা বন্ধ মনে হয়। প্রিয় দর্শক, তার মানে বোঝা গেল, আপনি যখন দেখছেন আপনার পিঠ দেয়ালে ঠেকে গেছে, আপনি কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, দিন দিন এমন বিপদের মধ্যে পড়ে যাচ্ছেন, এমন ভাবে অভাবগ্রস্ত হয়ে পড়ছেন যে আপনি কোনো কুল কিনারা দেখতে পাচ্ছেন না, সাহায্যের জন্য কোনো রাস্তাই আপনার সামনে খোলা নেই। এমন সময়ে যদি এই দোয়াটি আপনি বারবার পড়েন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য সাহায্যের রাস্তা খুলে যাবে, আসমান থেকে আপনার জন্য সাহায্য চলে আসবে। প্রিয় দর্শক, তাহলে শুনুন
এই দোয়াটি 11 বার পড়ার রহস্য সম্পর্কে প্রশ্ন হলো 11 বার কেন কেন এই দোয়াটি আমরা 11 বার পড়ব? হাদিসে নির্দিষ্টভাবে 11 বার পড়ার কথা না থাকলেও বহু ইসলামিক স্কলার ও বুজুর্গগণেরা এই সংখ্যাটি আমলে নিয়েছেন। তারা বলেন 11 বার পড়া মানে একটি করে 10টি দরজা বন্ধ রেখে 11তম দরজা খুলে দেয়া। শায়েখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার গুনিয়া কিতাবে উল্লেখ করেছেন, কোনো বিপদে পড়ে এই দোয়া 11 বার বলো, দেখবে গায়বী সাহায্য আসবে। প্রিয় দর্শক, 11 বার পড়লে কি আসলেই গায়বী সাহায্য আসে? তার বাস্তব ঘটনা সম্পর্কে জানলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। ঘটনা নাম্বার 1, আফগান যুদ্ধের এক মা তার সন্তানকে যুদ্ধক্ষেত্রে হারিয়ে ফেলেন। 3 দিন পার হয়ে যায়, কোনো খোঁজ নেই। 3 দিন তিনি এই দোয়া 11 বার পরে দোয়া করতেন। 4র্থ দিন সকালে খবর আসে তার সন্তান জীবিত অবস্থায় নিরাপদ ক্যাম্পে পৌঁছেছে। আর ঘটনা নাম্বার 2 হলো সাবহান নামের এক যুবক, তার ঠিকানা হলো বাংলাদেশে। ঢাকার এক যুবক রাত 2টায় রাস্তায় ডাকাতদের দ্বারা আক্রান্ত হন। মোবাইল, টাকা সব দিয়ে দেন। তারপর এক ডাকাত বলে একে মেরে দে। তখন সে ভয়ে দোয়াটি 11 বার জোরে জোরে পড়ে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটি 11 বার জোরে জোরে পড়ার কারণে এক ডাকাত তখন বলে এটা হুজুর টাইপের মনে হচ্ছে, তাই ওকে ছেড়ে দে। এরপর ডাকাতরা গাড়িতে উঠে চলে যায়। কে বলবে এই দোয়াটি তার জীবন রক্ষা করলো না? 3 নম্বর ঘটনাটি হলো একজন মুসলিম নারীর অভিজ্ঞতা সম্পর্কে। যুদ্ধের মাঠে তিনি আশ্চর্যজনকভাবে রক্ষা পেলেন। এক মুসলিম নারী সিরিয়ায় বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় আটকা পড়েছিলেন। তিনি কোনো উপায় না দেখে বারবার এই দোয়াটি পড়েন। 11 বার পড়ার কিছুক্ষণের মধ্যেই একটি অজানা সাহায্যকারী তার পাশে আসে এবং তাকে নিরাপদ স্থানে নিয়ে যায়। পরবর্তীতে সেই ব্যক্তির পরিচয় আর খুঁজে পাওয়া যায়নি। প্রিয় দর্শক, তাহলে এখন এই দোয়াটির আমলের পদ্ধতি ও সময় সম্পর্কে জানতে হবে। কখন পড়বেন এই দোয়াটি? তা হলো 1, ফজরের পর, 2, রাতে ঘুমানোর আগে, 3, ভয় বা বিপদের সময়, 4, পরীক্ষা, ইন্টারভিউ, আদালত কিংবা অপারেশনের আগে। এখন যেভাবে এই দোয়াটি পড়বেন, যেভাবে এই দোয়াটির আমল করবেন তার নিয়ম কানুনটা শুনুন। 1, প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়ুন, তারপরে 11 বার এই দোয়াটি পড়ুন, এরপরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়ুন, তারপরে 4 নম্বরে নিজের চাওয়া দোয়া করুন। প্রিয় দর্শক, এভাবে আমলটি করার পরে অবশ্যই আল্লাহ তাআলার উপর আপনার পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ তাআলাই সব করেন এবং তিনিই সব পারেন, তার দ্বারা সবকিছু করা সম্ভব। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়াটি কেবল মুখের উচ্চারণ নয়, এটা ঈমানের বহিঃপ্রকাশ। আজ থেকে নিয়ম করে 11 বার করে এই দোয়া পড়ুন প্রতিদিন, দেখবেন জীবন বদলে যাচ্ছে অজান্তেই। প্রিয় দর্শক, যদি ভিডিওটি উপকারে আসে তাহলে লাইট অফ ইসলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন আপনি কোন বিপদে পড়ে এই দোয়াটি পড়েছিলেন। আর ইসলাম প্রচারের খাতিরে ভিডিওটি বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন সবার কাছে পৌঁছে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।